কাস্টমার রাউটার। স্টেপ ওয়ানে আমাকে কি বলতেছে? এই যে স্টেপ 1, ওয়ান ইন্টারফেস অ্যাজ এ আউটসাইড ইন্টারফেস। তাহলে আমার ওয়ান ইন্টারফেস এখানে আছে, ইন্টারফেস জিআই 0/0, রাইট? আইপি ন্যাট আউটসাইড, এটাকে আমি আউটসাইড ডিক্লেয়ার করব। তার তারপরে আমার বলা আছে কি 2 নম্বরে, কনফিগার ল্যান ইন্টারফেস অ্যাজ ইনসাইড। তাহলে আমি ল্যান ইন্টারফেসে যে আইপি নেট ইনসাইড দেবো। তাহলে আমার কি করলাম, ইন্টারফেস জিআই 0/1 হচ্ছে আমার ল্যান ইন্টারফেস, একে দেবো আমি আইপি নেট ইনসাইড। দেওয়ার পর এখন এক্সিট দিয়ে বের হব। এরপরে আমি ম্যাপ আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস টু সিঙ্গেল পাবলিক আইপি অ্যাড্রেস, রাইট? তাহলে আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক এটা দেবো আমি, রাইট? তাহলে আমার আইপি নেট করতেছি, রাইট? আইপি নেট ইনসাইড। তারপরে আমি প্রশ্নবোধক দেব সোর্স। তারপরে আবার প্রশ্নবোধক দেব কি লিস্ট নাকি স্ট্যাটিক। তাহলে লিস্ট আমরা ডাইনামিক যখন করব তখন দেব, স্ট্যাটিকের জন্য আমরা কি স্ট্যাটিক দেব এখানে, রাইট? স্ট্যাটিক। এখন বলতেছে তোমার কি দিতে, এখন বলতেছে যে আইপি ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে, রাইট? তাহলে ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস আমার কি আছে, ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস, ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস হচ্ছে আমার 192.168.1.10 কে আমি ইন্টারনেট দিতে চাচ্ছি। তাহলে বলতেছে যে এই আইপি কে কোন গ্লোবাল আইপির সাথে তুমি ম্যাচ করবা। ইনসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমার আইএসপির থেকে নেওয়া যে আইপি অ্যাড্রেস আছে সেটা এখানে অ্যাসাইন করবো 101.1. আমার ইন্টারফেসে বসানো আছে 2, তাহলে আমি 2 কে দিয়েও আমি করতে পারি, ঠিক আছে? তাহলে আমি 2 না দিয়ে আমি 3 কে দিয়ে করবো, অর্থাৎ আমার যেটা ইন্টারফেসে বসানো সেটা দিয়েও আমি এটা করতে পারি। তাহলে আমি এটাকে দিয়ে করে দিলাম, আমার যেটা ইন্টারফেসে একটা বসানো আছে সেটাকে করে দিলাম। তারপরে আমি এখানে আর একটা আইপি কে দেবো, অর্থাৎ 20 কে দেবো। 20 কে দিতে গেলে আমাকে কি এখানে 3 দিতে হবে। তারপরে আমার আর কাছে আর একটা আইপি আছে, সেটা হচ্ছে আমার কত, 30। 30 কে দিতে গেলে আমার এখানে 4 আইপি দিতে হবে, 4 আইপি দিলাম। এবং আর একটা আইপি আছে আমার কাছে 40, তাহলে 40-কে আমি কি করব, 5 দিয়ে দেবো। ঠিক আছে, এই হয়ে গেছে আমার নেট। আমি নেট চেক করতে গেলে আগে কনফিগারেশনটা দেখে নিই। দেখেন কনফিগারেশনে আসেন। তাহলে আমি কি করলাম, ইন্টারফেসে যাই, আমি আইপি নেট আউটসাইড দিলাম, এটা আমার ওয়ান ইন্টারফেস। আর ল্যান ইন্টারফেসকে আমি দিলাম ইনসাইড, রাইট? তারপরে আমি কি করলাম, আইপি নেট হিসেবে যে কয়টা আমার আইপি আমাকে স্ট্যাটিক নেট করতে হবে সবগুলোকে আমি রিয়েল আইপির সাথে ম্যাচ করে দিলাম, রাইট? তাহলে আমার 1 2 3 4, ঠিক আছে, এবং একটা আইপি রাউট দেওয়া আছে আমার। এখন আমরা এখান থেকে আমার যে পিসি আছে, রাইট, এই পিসি থেকে আমি একটু চেক করে দেখি যে আমরা, ওকে, আমরা এখন দেখি এই যে এখানে 1.20 আইপি আছে, ইয়ে আছে, রাইট? এখান থেকে আমরা পিং দিয়েছিলাম, আমরা পিং পাই নাই, তাই না? তাহলে আমরা আবার পিং দিয়ে দেখব এখানে। দেখেন পিং পাচ্ছি আমরা, রাইট? তাহলে পিং আমি পাচ্ছি। এখন এটাকে আমি রাউটারে যদি যাই, যে দেখি আমার রাউটারে কিভাবে এটা দেখাচ্ছে, অর্থাৎ নেট আমার হচ্ছে কিনা সেটা দেখার কমান্ড হচ্ছে শো আইপি নেট ট্রান্সলেশন। দেখেন শো আইপি নেট ট্রান্সলেশন দিয়ে আমি দিলাম আমার সে কোন রিয়েল আইপি দিয়ে গেছে, সে 120। তাহলে 1.20 আমি নিয়েছি কততে, আপনি যদি এখানে রাউটারে যান দেখেন 192.168, 1.10 নিয়েছি আমি, 2 দিয়ে ম্যাপ করেছি, এবং 192.168 1.20 কে ম্যাপ করেছি আমি কি 1.3 দিয়ে, রাইট? তাহলে আমার এখানে দেখাচ্ছে, দেখেন। তাহলে আমার এই যে 192.168 1.20, এটা ম্যাপ হয়েছে কার সাথে, 101.1.1.3 এর সাথে, রাইট? আবার আমি এখানে এসে আমি যদি 10-এর সাথে যাই, তাহলে 10-কে দিয়ে আমি যদি পিং দেই, তাহলে 10-কে দিয়ে পিং দিলে আমার কি হবে, পিং, এটা আমার আইপি দেখাই দিবে, আইপি কনফিগ।
10। তাহলে এটাকে আমি পিং দেবো কাকে? আবার 8 কেই পিং দেই। এই পিং পাচ্ছে। আর আমি যদি রাউটারে যাই, রাউটার আমাকে দেখাবে যে কোন আইপির সাথে কোন আইপিটা আমার ম্যাপ হলো। দেখেন এখন কি, 10 দিয়ে আমি পিং দিয়েছি, সেটা ম্যাপ করছে কত? 2 আইপি দিয়ে, রাইট? এটাই আমরা কনফিগার করে রেখেছি। দেখেন, রাইট, 10কে আমরা 2 আইপি দিয়ে, একইভাবে আমি এখানে যদি দেখেন 1.40 কে কিন্তু করে রেখেছি, রাইট? 1.10.20 30 40। এখন 40 কে আমি কত দিয়ে করেছি? 5 দিয়ে করেছি, রাইট? তাহলে 40 দিয়ে আমার এটা হচ্ছে 40 আইপি। তাহলে এখানে আমি এসে আমি আইপি কনফিগ 1/40 কে দিয়ে আমি যদি পিং দেই, PING, পিং, এবং 8.8.8.8, এখান থেকে দেখি আমি পাই কিনা। দেখেন পাচ্ছি আমি, রাইট? তাহলে 40 আইপিটা আমার কি, 5 দিয়ে আমি ম্যাপ করে রেখেছি, রাইট? তাহলে আমার 40 আইপি দিয়ে আমি এখানে যদি চেক করি, তাহলে দেখেন আমার 192.168.1.40 এটা ম্যাপ হচ্ছে কি দিয়ে, 5 দিয়ে। এখন আমার যদি সাপোজ আমার আরো 2টা আইপি আছে, 2টা আইপি আছে, সেই 2টা আইপি আমি যদি পিং করি 2টা আইপি দিয়ে, সে কিন্তু পিং হবে না, রাইট? কারণ আমি তাকে ম্যাপ করি নাই। ঠিক আছে। আবার আমার যদি এরকম এই আইপিটা সাপোজ আমার এই ল্যাপটপটা এটা আসে নাই কেউ, হ্যাঁ, আমার এখানে ধরেন আর একটা ইউজার আছে, সেটাকে আমি ম্যাপ করতে চাচ্ছি, তাহলে সেটার জন্য আমাকে আগে আবার রাউটারে যায়, এই আইপি দিয়ে এটা ক্যান্সেল করে দিয়ে এটার সাথে আমার অন্য আরেকটা আইপি ম্যাপ করতে হবে, রাইট? তাহলে এটা কিন্তু ছিল আমার একটা প্রবলেম। এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি আসছে? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আসছে আমার ডাইনামিক রাউটিং। অর্থাৎ আপনি একটা পুল বলে দেবেন, রাইট? আপনি একটা পুল বলে দেবেন, সেই পুল দিয়ে সে কি করবে, আপনি পুল একটা বলে দিচ্ছেন, দেখেন এখানে এটা ডাইনামিক, একই জিনিস সেম, আপনার পলিসি যা থাকবে সেম একই রকম থাকবে, বাট এখানে একটু চেঞ্জ হবে। যে আমরা কি করব, আইপি, এখানে নেট আমরা কি করছি, একটা 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 করে করছি, রাইট? এখানে আমাকে কি করতে হবে, আপনার ইন্টারফেসে যাব, যাই আবার ওয়ান ইন্টারফেসকে আমি আইপি নেট আউটসাইড করব, ল্যান ইন্টারফেসে যাই আইপি নেট ইনসাইড করব, যেটা অলরেডি আমার ওখানে করা আছে। তারপরে আমাকে কি একটা পাবলিক আইপি পুল ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা এরকম করছি, প্রত্যেকটা কমান্ড দিচ্ছি আলাদা আলাদা হবে, রাইট? আপনি যদি এখানে আমরা দেখাই যে আমরা অলরেডি এখানে কি করছি, আমি যদি শো রান দিয়ে আমার নেটটা দেখাই, তাহলে দেখেন আমরা প্রত্যেকটা আইপির জন্য একটা আলাদা আলাদা কমান্ড দিচ্ছি, রাইট? অর্থাৎ এই আইপির সাথে এটাকে ম্যাপ করছি, আবার 1.20-র জন্য 1.3 কে ম্যাপ করছি, 1.40-র জন্য 1.5 কে। এখন আমি আলাদা আলাদা একটা কমান্ড দেবো, একই কমান্ড দিয়েই আমার এই কাজটা হয়ে যাবে। এবং সে অটোমেটিক্যালি, আমরা তো এটা অ্যাসাইন করে দিয়েছি, অটোমেটিক্যালি সে অ্যাসাইন করবে। অর্থাৎ যে আগে আসবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাইট? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসবে, এইরকম পদ্ধতিতে আসবে, যে আগে আসবে সে আগে পাবে। ঠিক আছে। তো এখন আমার দেখেন কি করলাম, তাহলে আমি আইপি নেট পুল দিয়ে পুলের নেম দেব, কি পুলের নেম, ধরেন মাই পুল। তারপরে আমার স্টার্টিং পাবলিক আইপি এবং এন্ড পাবলিক আইপি, রাইট? ওখানে আমরা আইপি ইউজ করেছি 2 থেকে 5 পর্যন্ত, রাইট? কিন্তু আমাদেরকে একটা আলাদা আলাদা কমান্ড দিয়ে স্ট্যাটিক ভাবে আমাদেরকে বাইন্ড করে দিতে হয়েছে। এখানে আমরা কি করব, আইপি ন্যাট পুল, তাহলে পুলের নাম হবে কি, মাই পুল। এবং স্ট্যাটিক পাবলিক আইপি কি, 101.1.1.3 থেকে 101.1.1.6, রাইট? এটা দিয়েছে এখানে আমাকে, আই গেস এখানে আমাকে সাবজেক্ট মাস্কও দিতে হবে, রাইট? 255 255 255 আর 248 আমরা দেব। এরপরে আমাকে কি অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু গত ক্লাসে আমরা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করেছি, যার কারণে আমাদের মনে হয় অ্যাক্সেস লিস্ট আপনার বুঝতেও সমস্যা হবে না। আমরা কি করব, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট করছি, অ্যাক্সেস লিস্ট 10, মানে স্ট্যান্ডার্ড পারমিট। আমার পুরা সাবনেটটাকে আমি এখানে অ্যালাউ করে দিলাম, এবং ম্যাপ করে দেব প্রাইভেট আইপি এসিএল টু পুল পাবলিক আইপি অ্যাড্রেস, রাইট? তাহলে আমার কনফিগারেশন হয়ে যাবে। চলেন তাহলে এটাকে আমরা একবার কনফিগার করে নিই, রাইট? তা আমি রাউটারে আসব, রাউটারে এসে
রাউটারে এসে আমি কি করব, এটাকে আমি ডিনাই করে দিলাম, নো করে দিব, রাইট? নো করতে গেলে আমি কি করব, এখানে আসবো, আইসে সবগুলোকে একবারেই আমি নো করতে পারবো আর কি। নো, তাহলে একবারে কমান্ড আমি দিয়ে দেবো, রাইট? একবারে হয়ে গেল আমার। নো করে আমি এখানে আসবো, কনফিগ টার্মিনাল, যাই আমি পেস্ট করে দিব, সবগুলো নো হয়ে গেছে। তাহলে এখন আপনি যদি লক্ষ্য করেন, শো রান, দেখেন শুধু আমার কি ইন্টারফেসে আইপি নেট আউটসাইড দিয়ে আছে, ল্যান ইন্টারফেসে আইপি নেট ইনসাইড দিয়ে আছে, এবং পলিসি রাউট দিয়ে আছে, আর কিছু নাই এসিএল এর। এখন আমরা কি করব, তাহলে আমার এখানে যে স্টেপগুলোর মধ্যে আমার আইপি নেট ইনসাইড আউটসাইড অলরেডি দেয়া আছে, আইপি নেট ইনসাইড অলরেডি দেয়া আছে, তাহলে 3 নম্বর স্টেপে আমরা পাবলিক পুল ক্রিয়েট করব, 4 নম্বর স্টেপে আমরা এসিএল ক্রিয়েট করবো, আর 5 নম্বর এসিএল এ এই পাবলিক পুল এবং এই এসিএল কে আমরা মার্জ করে দেবো, রাইট? ম্যাপ করে দেবো। ওকে, তাহলে আমি পুল ক্রিয়েট করব। তাহলে পুল ক্রিয়েট করতে গেলে আমি রাউটারে যাব, রাউটারে যাই আমাকে বলতে হবে কি আইপি ন্যাট, তারপরে আমি কি ইনসাইড আউটসাইড নাকি পুল, তাহলে আমি বলবো পুল। তারপরে বলবো পুলের নেম, তাহলে আমি এখানে দেব মাই পুল, আপনি যে কোনো নাম দিতে পারেন, রাইট? আপনি পুল, মাই পুল, বা পাবলিক আইপি পুল, এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন আপনাকে স্টার্টিং পাবলিক আইপি অ্যাড্রেস দিতে হবে, তাহলে স্টার্টিং পাবলিক আইপি আমাদের ক্ষেত্রে 1.1. আমি দিব 3। তারপরে আমাকে কি বলতেছো, এন্ড পাবলিক আইপি অ্যাড্রেস দিতে, তাহলে এন্ড আমার কি 1.1.1.6, যেহেতু আমার 3 থেকে 6 খালি আসছে, এখন সাবনেট মাস্ক দিতে হবে। তাহলে সাবনেট মাস্ক এখানে দেওয়ার জন্য নেট মাস্ক লিখতে হবে, লেখার পর আমার এটা যত বিটের, এটা আমার যেহেতু /29, আমার এখানে আইপি হবে, সাবনেট হবে /248, দিয়ে দিলাম। এরপরে আমাকে কি কি করতে হবে, এসিএল ক্রিয়েট করতে হবে, আমি স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করছি, অ্যাক্সেস লিস্ট ধরেন 10, তারপরে আমাকে কি পারমিট, তাহলে পারমিটের পর কোন আইপি দিতে হবে, 192.168.1.0, এবং ওয়াইল্ড কার্ড মাস্ক, তাহলে ও 0.0.0.255। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছেন তারা এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এখন আমি কি করব, তাহলে আমার আইপি পুল ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যাক্সেস লিস্ট, এখন এই অ্যাক্সেস লিস্ট এবং আইপি পুল দুটাকে আমি ম্যাপ করে দেব। এটার জন্য কমান্ড হচ্ছে কি আগের মতোই, আইপি, তারপরে এখানে কি আছে ন্যাট, ন্যাট, তারপরে আছে কি ইনসাইড আউটসাইড নাকি পুল, আইপি ন্যাট ইনসাইড, ইনসাইডের আইপি কে আমি কি করব, নেট করব আউটসাইডের আইপি দিয়ে, তাহলে আইপি নেট ইনসাইড সোর্স, সোর্স কি হবে আমার লিস্ট, স্ট্যাটিক কি আমি যখন স্ট্যাটিক করব তখন, আর ডাইনামিক করব তখন লিস্ট দিব, কারণ আমি এক্সেস লিস্ট ক্রিয়েট করেছি, রাইট? এই যে এক্সেস লিস্ট, তাহলে কত নাম্বার লিস্ট ক্রিয়েট করেছি, 10 নাম্বার, 10 নাম্বার লিস্ট, তাহলে এখানে আমি দেব সোর্স লিস্ট, লিস্টের নাম্বার কত হবে, তাহলে আমি দিলাম 10। তারপরে সে বলতেছে যে দুই ভাবে আমরা এটাকে করতে পারি, একটা হচ্ছে পুল দিয়ে আর একটা হচ্ছে ইন্টারফেস দিয়ে, তাহলে আমরা এখানে কি পাবলিক আইপি দিয়ে আমরা পুল ক্রিয়েট করেছি, রাইট? তাহলে আমার পুলের নাম কি, পাবলিক আইপি পুল। এই পুলের নামটা আমি কপি করে নিয়ে আসব, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমার পাবলিক আইপি পুল, পুলের নেম দিতে হবে এখানে, তাহলে পুল, পুলের এখন নেম, তাহলে পুলের নেম দিয়ে আমাকে এই পুলের নেম দিলাম, ইন্টারফেস দিয়ে আর কিছু দেয়া লাগবে না, আমার এই কনফিগারেশনটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি এটাকে চেক করি, শো রান, তাহলে আপনি দেখেন এখানে কি কি আমরা কনফিগার করলাম। আমরা পাবলিক আইপির একটা পুল ক্রিয়েট করছি, রাইট? পুল ক্রিয়েট করার পর একটা কি আমরা করেছি, অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করেছি, রাইট? এই অ্যাক্সেস লিস্টটাকে আমরা কল করেছি কোথায়, এখানে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, লিস্ট 10 নাম্বার লিস্ট, তারপরে পুল, কোন পুল ক্রিয়েট করেছি, পাবলিক আইপির পুল ক্রিয়েট করেছি, এই পুলটাকে কল করেছি। এই হচ্ছে আমার কমান্ড। এখন আমি যদি শো আইপি নেট ট্রান্সলেট দেখি, শো আইপি নেট ট্রান্সলেশন, দেখেন কিছুই নাই, রাইট? তাহলে আমার কি এখন, আবার আমরা যাব
কি করতে, এই আইপিতে যাব, সাপোজ 20-তেই আমি গেলাম, 20-তে যে আমরা আবার ইন্টারনেট ব্রাউজ করব, দেখেন ইন্টারনেট ব্রাউজ হচ্ছে, রাইট? এখন সে কোন আইপি দিয়ে নেট হচ্ছে সেটা দেখতে গেলে আমাকে আবার রাউটারে যে শো আইপি নেট ট্রান্সলেশন কমান্ড চালালে, দেখেন এখানে দেখা যাচ্ছে যে সে 103 দিয়ে নেট হয়েছে। 192.168.1.10 কিভাবে নেট হয়েছে? 103 দিয়ে, রাইট? অটোমেটিক্যালি, আমরা কিন্তু তাকে বলি নাই যে তুমি কোনটা দিয়ে কোনটাকে নেট করবা। এরপরে আমি যদি এই যে 40 চলে যাই, 40-কে জায়গায় যদি নেট দেই, তাহলে দেখেন এ কি হচ্ছে, আমার 40 কি দিয়ে নেট হলো এটা চেক করার জন্য আমি আবার রাউটারে যাব, রাউটারে যাই শো আইপি নেট ট্রান্সলেশন চালাবো। দেখেন আমার 40 আইপিটা 4 নাম্বার দিয়ে ম্যাপ হয়ে গেল, রাইট? আবার আমি যদি আরেকটা আইপি দিয়ে যাই, অর্থাৎ সে নিজে নিজেই সিকুয়েন্সিয়ালি, অর্থাৎ 20-কে দিয়ে যদি পিং করি, তাহলে সে কি 5 নাম্বার দিয়ে ম্যাপ হয়ে যাবে, আই গেস, রাইট? দেখেন সে 5 নাম্বার, ওই যে 20 কি 5 নাম্বার দিয়ে ম্যাপ হয়ে গেল, আমরা কিন্তু তাকে বলি নাই, অটোমেটিক্যালি সে নিজেকে ম্যাপ করে নিচ্ছে। আর একটা বাকি থাকে কোনটা, 30, এটাতে দেখে নিই আইপি আছে কিনা। শো আইপি ইন্টারফেস ব্রিফ, পিং, পিং দিই 8.8.8.8 কে, এর আইপি হচ্ছে 30, রাইট? এই যে পিং পাচ্ছে, রাইট? এটা পিং পাচ্ছে। এখন একে যদি আমি চেক করে দেখি, তাহলে এ কত আইপি দিয়ে ম্যাপ করেছে? 6, রাইট? এরপরে আমি এখানে যদি আরেকটা পিসি নিয়ে নেই, রাইট, আরেকটা পিসি আমি এখানে নিয়ে নেই, নিয়ে আমি কি করব, এখান থেকে এটার সাথে এটাকে ম্যাপ করে দিই, রাইট? আর এখানে আমি যদি আরেকটা আইপি দিয়ে দিই, এখানে একটা আইপি আমি কনফিগার করি, তাহলে এখানে আইপি দিব 192.168.1.1 ধরেন 150, রাইট? তারপরে এর গেটওয়ে আমার কত হবে? 192.168.1.1, ঠিক আছে? এখন একে দিয়ে আমি যদি পিং দেই, আইপি কনফিগ পিং, দেখেন আমার কিন্তু 4টা আইপি ওখানে ছিল, রাইট? আমি 4টা আইপি আমার কিন্তু ম্যাপ হয়ে গেছে, তাই না? আপনার এখন কিন্তু আমার নেট নাই, রাইট? অর্থাৎ আমার সেশন ছেড়ে দিছে। এখন আমার কি হবে? শো রান। আমি কি দিয়েছি? 3 থেকে 6, অর্থাৎ 3, 4, 5, 6, 4টা, রাইট? আমার এখন পিসি আছে কয়টা? 5টা। ঠিক আছে, তাহলে লাস্ট পিসি আমি কোনটা ক্রিয়েট করলাম, যেটা আমি লাস্ট পিসি করেছি সেটাকে দিয়ে আমি পিং দেই, পিং 8.8.8.8। দেখেন এও পিং পাচ্ছে, এবং এর যদি ট্রান্সলেশন আইপি চেক করে দেখেন, সে কি 6 দিয়ে হয়েছে, রাইট? তাহলে সবগুলোকে আমি যদি এখন পিং দেই সবগুলো দিয়ে, কোনো একটা সে, অর্থাৎ আমার কি হবে, আমার কোনো একটা তো সে পিং পাবে না, কারণ আমার আইপি আছে 4টা নেট করার জন্য, আর আমি আমার পিসি হয়ে গেছে 5টা, রাইট? যার কারণে সে পাবে না। দেখেন, দেখেন 192.168.1.10 3 দিয়ে হয়ে গেছে, 192.168.1.20 হয়ে গেছে 4 দিয়ে, 192.168.1.30 হয়ে গেছে 5 দিয়ে, এবং 192.168.1.50 হয়ে গেছে কত দিয়ে? 6 দিয়ে। আর তো আইপি নাই। এখন আর যখন আইপি নাই, তখন আমার এই ভদ্রলোক অর্থাৎ 40 সে কিন্তু নেট পায় নাই তখন। এখন এ পাচ্ছে, কারণ আমি যাই দেখবো সেশন আমার ছেড়ে দিয়েছে, রাইট? পিং এর সেশন বেশিক্ষণ থাকে না। এখন কি এ হয়ে গেছে, অর্থাৎ 140, 150 আছে এবং 140 আছে। ওকে,
কিন্তু এই এই জিনিসটাই আমি যদি স্ট্যাটিকে থাকতো তাহলে আমি পারতাম না, সে কিন্তু নেট পাইতো না, কারণ আমার ওয়ান টু ওয়ান ম্যাপিং তখন করা থাকে, রাইট? তাহলে এই হচ্ছে আমার স্ট্যাটিক নেটিং। এবং আরেকটা হচ্ছে কি আমাদের, আমরা দেখলাম কি কি, তাহলে আমরা দেখলাম যে স্ট্যাটিক নেট এবং স্ট্যাটিক ডাইনামিক নেট, রাইট? তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমার স্ট্যাটিক প্যাড এবং আমার ডাইনামিক প্যাড, রাইট? ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।